এসে ওভারটেক করবে। দেখছেন সামনের অবস্থা, পানিগুলার একদম ধুমড়ে মুচড়ে ভেঙ্গে চুরে সামনের দিকে এগিয়ে চলছে। পানিগুলারে কি করতেছে, একবারে যেমন মনে হইতেছে ফারাক্কার বাঁধ ছুটে গেছে, ওরকম স্পিডে পানির কি ঢেউ। পানিগুলারে একদম ফেইটা পুরা বুড়িগঙ্গা নদীর কালো পানিরে সাদা বানিয়ে ফেলছে। টর্নেডো খ্যাত ভোলার ইলিশার দুর্দান্ত গতি নিয়ে এগিয়ে আসছে আমাদের দিকে। যেভাবে আসতেছে মনে হইতেছে কিছুক্ষণের ভিতরেই আমাদেরকে ওভারটেক করে ফেলবে। গতি দেখছেন, সামনের দিকে তাকালে মনে হইতেছে পানিটারে দুই ভাগ করে সামনের দিকে এগিয়ে চলছে। অসাধারণ একটা দৃশ্য। লঞ্চ ভ্রমণের মজাটা কিন্তু আসলে এখানেই, যখন একটি লঞ্চ আরেকটি লঞ্চকে ওভারটেক করবে। যখন আমরা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করি, তখন যদি নদীপথ হয় তখন কিন্তু আমরা এই লঞ্চটাকেই প্রাধান্য দিই, কারণ লঞ্চের ভ্রমণটা আসলেই অনেক আরামদায়ক এবং ক্লান্তিহীন। আর তখন যদি আশেপাশে কোনো লঞ্চ থাকে এবং কি ওভারটেক করে, সেটার মজা কিন্তু একটা অন্যরকম ফিল পাওয়া যায়। অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় নদীর। আপনারা দেখতে থাকুন। প্রচুর যাত্রী নিয়ে লঞ্চ ভর্তি যাত্রী, দেখছেন প্রচুর যাত্রী, একদম 3 তলা ছাদ পর্যন্ত যাত্রী। সাইডে অনেক যাত্রী দেখা যাচ্ছে, কিন্তু টর্নেডো খেত সে চলছে। ওই যে বলছিলাম না, আমাদেরকে কিছুক্ষণের মধ্যেই সে ওভারটেক করবে। দেখছেন সামনের অবস্থা, পানিগুলার একদম ধুমড়ে মুচড়ে ভেঙ্গে চুরে সামনের দিকে এগিয়ে চলছে। আমরা যে লঞ্চে আছি, আমাদের এটা হইল গিয়া অগ্রদূত প্লাস। আমরা যে লঞ্চে আছি সেটা যাবে ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে। আমি যাচ্ছি আমার নানি শাশুড়ির বাড়ি, সেখানে বেড়াতে। আর সামনে যে লঞ্চটা হইল ভোলার ইলিশার দুর্দান্ত গতির লঞ্চ। আজ পর্যন্ত নাকি ওরে কেউ ওভারটেকই করতে পারে নাই। আসলে ওই টাইমে কোনো স্পিড খ্যাত সম্পদ লঞ্চ থাকে কি না জানি না, আমি শুনছি সম্পদ নাকি সবচেয়ে দ্রুতগতির লঞ্চ, কিন্তু আমার কখনো দেখা হয়নি। কিন্তু এই লঞ্চটাকে দেখলাম আমি, যেভাবে পানিটারে দুমড়ে মুচড়ে ভেঙ্গে চুরে সামনের দিকে এগিয়ে চলছে, এতেই বোঝা যাচ্ছে যে এটাও প্রচুর স্পিড। আমাদের লঞ্চটা কিন্তু অনেক চেষ্টা করতেছে সামনে আগানোর জন্য, কিন্তু তার কাছে আমরা কিছুই করতে পারতেছি না। সে দুর্দান্ত গতি নিয়ে সামনের দিকে এগিয়ে চলছে। অসাধারণ একটা মুহূর্ত, অসাধারণ একটা দৃশ্য। অলরেডি সে কিন্তু আমাদেরকে ওভারটেক করে ফেলছে, সামনে এগিয়ে যাচ্ছে, দেখতেই পারতেছেন। অসাধারণ একটা ভিউ, অসাধারণ এই দৃশ্য দেখার জন্য আমরা যেমন মুখিয়ে থাকি, ওই লঞ্চের এরকম অনেক যাত্রী দেখেন সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের এই দৃশ্যগুলা দেখার জন্য মুখিয়ে আছে। তাই সবাই আনন্দ ফিল করতেছি এই লঞ্চে ভ্রমণ করতে। লঞ্চের পিছনের সাইডে অলরেডি চলে আসছে, কারণ আমরা লঞ্চের পিছনটা দেখতে পারতেছি। লঞ্চের পিছনের যে দৃশ্যগুলো দেখবেন, পানিগুলা দেখছেন, পানিগুলারে কি করতেছে, একবারে যেমন মনে হইতেছে ফারাক্কার বাঁধ ছুটে গেছে, ওরকম স্পিডে পানির কি ঢেউ। পানিগুলারে একদম ফেইটা পুরা বুড়িগঙ্গা নদীর কালো পানিরে সাদা বানিয়ে ফেলছে। আমি আর বকবক করব না, আপনারা দেখতে থাকুন এই লঞ্চের অপরূপ দৃশ্য।